আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ রান্না করব কচুর শাক ভর্তা। খেতে যেমন মজা তেমনি অনেক হেলদি একটা ভর্তা। যারা কচুর শাক পছন্দ করেন আশা করি অনেক ভালো লাগবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকমের কচুর শাক আর কেউ কখনো বানায়নি। কচুর শাক ভর্তা তো অনেক খেয়েছেন, এভাবে তৈরি করে একবার খেয়ে দেখেন। আমি এখানে দুধ কচুর পাতা নিয়েছি, পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পাতাগুলো ছিঁড়ে দিয়েছি। 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি। আমি বড় দুটো রসুন ছিলে নিয়েছি। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দেব একটা আলু কুচি। আমি পাতার ডগা সহ নিয়েছি, একদম কচি পাতা এবং কচি ডগা। দিয়ে দেব 1 কাপ পানি। তারপর 5 মিনিটের জন্য ঢেকে দিব। এই ভর্তাটা খেতে যেমন স্বাদ, ঢাকনাটা উঠিয়ে 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে দিব। আবার ঢাকনাটা দিয়ে দেব পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। পানিটা শুকিয়ে গিয়েছে দেখুন। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে উঠিয়ে নিব। পর্যায়ে একটা কড়াই বসিয়ে কালো জিরা ভেজে নিব। দিয়ে দিব একটা পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। মরিচগুলো ভালো করে ভেজে নিব। এই ভর্তাটা আপনারা ব্লেন্ডার করে করতে পারবেন, কিন্তু আমি পাটায় বেটে নিব। পাটায় বাটা ভর্তা অনেক স্বাদ। কালো জিরাটাকে ভালো করে বেটে নিব। তারপর দিয়ে দেব কচু পাতা। এই ভর্তার আসল টেস্ট হচ্ছে কালো জিরাটা দিলে আপনার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এই ভর্তাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং অনেক ভালো লাগবে। যারা এই ভর্তাটা না খান তারাও খেয়ে দেখবেন। এই ভর্তাটা যেদিন তৈরি করবেন চাল একটু বাড়িয়ে দেবেন, কারণ 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। মাছ মাংসর দরকার নেই। ভর্তাটা এরকমের একটা ভর্তা থাকলে এত টেস্টি হয় ভর্তাটা। সব যারা রেসিপিটা দেখবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভর্তাটা কেমন হয়েছে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা প্লিজ টেনে টেনে দেখবেন না। এ পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ। তারপরে দিব ভেজে রাখা শুকনো মরিচ। এবার একটু মাখিয়ে নিব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দেব সরিষার তেল। এই ভর্তাটা মাখার পরে আপনি যত ভালোভাবে মেখে নেবেন ভর্তাটার টেস্ট ভালো আসবে, কারণ মাখার পরই ভর্তা ভালো লাগে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার করবেন। আবার নতুন
কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। আজ এখানেই বিদায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।